বিশ্বের নাম্বার ওয়ান দেশের ক্ষমতার চেয়ারে কে আসলো আর কে গেল তার প্রতি নজর থাকে বাকি পৃথিবীর। আর এ কারণেই সচেতন মানুষের চোখ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের দিকেই। আগামী সোমবার স্থানীয় সময় বেলা 12টায় এখানেই শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর অভিষেক ভাষণ দেবেন তিনি। ইতোমধ্যে অভিষেক অনুষ্ঠান নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। বিস্তারিত রয়েছে মাহবুব খানের রিপোর্টে। সোমবার হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প। ট্রাম্পের দ্বিতীয় উদ্বোধনী দিবস শুরু হবে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক লাফায়েট স্কয়ারের সেন্ট জনস চার্চে প্রার্থনার মাধ্যমে। এরপর হোয়াইট হাউসে চা পরিবেশিত হবে। সোমবার ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর হোয়াইট হাউসে ফিরবেন। শপথ গ্রহণের পাশাপাশি দিনটিকে উদযাপনের জন্য আয়োজন করা হচ্ছে সঙ্গীত পরিবেশনা, কুচকাওয়াজ এবং বেশ কয়েকটি অনুষ্ঠান। একই মঞ্চে শপথ নেবেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। I think that we just witnessed the greatest political comeback. That's Donald J. Trump, and that's our guy for President of the United States. এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণই হল নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ। যদিও ট্রাম্প নভেম্বরে নির্বাচনে জয়লাভ করেন, এই শপথের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হবেন। এর আগে তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন। মূল অনুষ্ঠানটি মার্কিন ক্যাপিটাল ভবনের পশ্চিম লনে স্থানীয় সময় সকাল ৯:৩০টায় শুরু হবে। এতে থাকবে সঙ্গীত পরিবেশনা এবং উদ্বোধনী ভাষণ। দুপুরে ক্যাপিটাল ভবন থেকে হোয়াইট হাউস পর্যন্ত একটি কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে সন্ধ্যায় ৩টি অনুষ্ঠান। প্রায় ২ লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে অনুষ্ঠানে, যাদের মধ্যে থাকবে ট্রাম্পের সমর্থক এবং বিরোধীরা। অনুষ্ঠানে অংশ নেবেন অনেক মার্কিন সিনেটর, হাউস সদস্য এবং নবনির্বাচিত প্রশাসনের অতিথিরা। প্রাক্তন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরাও অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন। বারাক ওবামা, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তার স্ত্রী লরা বুশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। প্রযুক্তি দুনিয়ার বিলিয়নিয়ারদের মধ্যে ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জুকারবার্গ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দেশটির জনপ্রিয় কান্ট্রি গায়িকা এবং প্রাক্তন আমেরিকান আইডল বিজয়ী ক্যারি আন্ডারউড অনুষ্ঠানে আমেরিকা দ্য বিউটিফুল গানটি পরিবেশন করবেন। আরেক কান্ট্রি সিঙ্গার এবং ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু এবং সহযোগী লি গ্রিনউডও অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। আমেরিকান ডিস্কো ব্যান্ড দ্য ভিলেজ অনুষ্ঠানে গান পরিবেশন করবে। নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প তার সমাবেশে ব্যান্ডটির জনপ্রিয় গান YMCA এবং মাচো ম্যান প্রায় ব্যবহার করতেন। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখার চাহিদা সবসময় বেশি থাকে এবং টিকিট পাওয়া অত্যন্ত কঠিন। তবে হোয়াইট হাউস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিবিসিও তাদের টিভি নিউজ চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি দেখাবে। ডেস্ক রিপোর্ট, PTV নিউজ।